হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। Flashback. এই কেকটার অর্ডার নেওয়ার পর আমি অনেক বেশি চিন্তায় ছিলাম কেকটা নিয়ে। কেকটার অর্ডার দিছিল আমাদের কাছের একজন আত্মীয়, তার বাচ্চার জন্য। যদিও বা জন্মদিনের উদ্দেশ্যে, কিন্তু তেমন কোনো আয়োজন করে নাই, শুধু খাওয়ার জন্যই নিবে। তো কেকটা ছিল হাফ পাউন্ডের ভিতরে। বাচ্চাটা কেক খাওয়া নিয়ে এত বেশি এক্সাইটেড ছিল, চাইলেও না করতে পারিনি। অর্ডারটা কনফার্ম হওয়ার পর আমি অনেক বেশি চিন্তায় ছিলাম কেকটা বেক করা নিয়ে। কারণ বর্তমানে যে গ্যাসের সমস্যা, আমি এখন সবকিছু মাটির চুলায় রান্না করি। আর এই হাফ পাউন্ডের একটা কেকের জন্য আমি কোথা থেকে গ্যাস জোগাড় করব। কষ্ট করে সবকিছু রেডি করে তারপর এটারে মাটির চুলায় আমি বেক করে আনছি। আমি জানি না যে চকলেট স্পঞ্জ কেক আমার আগে কেউ মাটির চুলায় বেক করছে কিনা, তবে আল্লাহর রহমতে একবারে খারাপ হয় নাই। তবে গ্যাসের চুলা অথবা ওভেনে যেরকম হয় 100% ওরকম হয় নাই। যারা কেক নিয়ে কাজ করে তারা হয়তো এটা দেখলেই বুঝতে পারবে। তবে আলহামদুলিল্লাহ যে মাটির চুলায় কেকটা বেক করা গেছে আর 80% হলেও পারফেক্ট হয়েছে। কেকটা ছিল চকলেট ওভারলোড কেক। যেহেতু বাচ্চার খাওয়ার জন্য নিচ্ছে, এজন্য আমি তাকে চকলেট ওভারলোড কেকটাই সাজেস্ট করছিলাম, কারণ এই পর্যন্ত আমার নিজের বানানো কেকের ভিতরে এই চকলেট কেকটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। আর এই কেকটা কিন্তু আমি এই প্রথম সেল করতেছি, কারণ এই কেকটার প্রাইসটা একটু বেশি, তবে নিজেরা খাওয়ার জন্য বানাইছিলাম।